জানতে পারলাম যে এই যে স্টেশনটা, টালিগঞ্জ স্টেশন থেকে হেঁটে এখন আমরা লেক গার্ডেন স্টেশনের দিকে যাচ্ছি। একটা স্টেশন থেকে একটা স্টেশন হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এত কাছাকাছি স্টেশন, একটা স্টেশনে দাঁড়িয়ে একটা স্টেশন দেখা যাচ্ছে। এবং এই রাস্তাটা আমরা প্রথম আসি, রাস্তার ভিতরটা দেখো, এরকম একটা রাস্তা, এইরকম একটা রাস্তা, এবং পাশে স্টেশনটা দেখা যাচ্ছে দেখো। আর এই রকম একটা জায়গা দিয়ে যাচ্ছি, আমরা প্রথম আসছি এই রাস্তাটা, আমরা আগে কোনোদিন জানতাম না। আর বেশ ফাঁকা ফাঁকা একটা অন্যরকম একটা ফরেন ফিল হচ্ছে। ওই যে বললাম আমার একটা বেশ ফরেন ব্যাপার ফাঁকা ফাঁকা দেখলে মনে হয়, সেটাই তোমাদের বললাম। আর এটা বলছে এইখান দিয়ে বজবজের ট্রেন যাচ্ছে, দমদম হয়ে মাঝেরহাটের দিকে ট্রেন যাচ্ছে, শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে অন্য লাইন, এটা অন্য লাইন, আবার বালিগঞ্জ গড়িয়া ওটা আবার একটা অন্য লাইন। তো এরকম ডিফারেন্ট লাইন আছে, এটা অন্য লাইন। টালিগঞ্জ থেকে ঠিক সেরকমই তোমরা প্রিন্সেপ ঘাটের দিকে চলে যেতে পারবে। আমরা বললাম আমরা লেকের দিকে যাব, কীভাবে যাব? বললো সামনে লেক গার্ডেন স্টেশন আছে, ওটা দিয়ে বাঁ দিকে চলে যাবে, গেট পেয়ে যাবে। এরকম একজন জানে, এরকম একটা লোক খুঁজছিলাম, আর আমরা কিছুক্ষণ আগেই পেয়ে গেলাম, তার সাথে কথা বলছিলাম। চলো এবার সামনেটা আবার দেখাই। এটা লেক গার্ডেন্সের যে ফ্লাইওভার, যে গাড়িটা চলে যায় না ওপর দিয়ে, হ্যাঁ সেই লেক গার্ডেনের ফ্লাইওভার, সেটাই উঠবে কি করে, বেয়ে উঠতে হবে। তো অলমোস্ট চলে এসেছি, ধার দিয়ে দেখাচ্ছি দেখো, এখনো কোনো, এই দেখো দেখতে পাচ্ছ, চলো। হ্যাঁ ট্রেন কম চলে বলেই পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক কথা। এটা ডান দিকে চলে গেছে না, ওপর দিয়ে গেলে কিন্তু ওই দিকে চলে যাবে, এই সিঁড়ি দিয়ে উঠবো না, আমরা সোজা যাবো। হ্যাঁ আছে নিশ্চয়ই একটা কিছু আছে, সাইড আছে, লাইন ধরে যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠলে এই দিকে চলে যাওয়া যাবে। তো দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। এক্সপ্লোরার নিজেও জানে না কোথায় এক্সপ্লোর করছে, আমি খুবই এইরকম আর কি, মানে আমি সত্যি জানি না আমার যে বিশাল জ্ঞান আছে, তুমি এইটুকু জ্ঞান নেই। তোমরা অনেকে বলতেই পারো, অনেকে বলেছে তুমি ওখানকার ইতিহাস শোনো, ইতিহাস ভূগোল অত জানার ইয়ে নেই। আমি যেটা কাঁচা চোখে যা দেখছি সেটাই তোমাদের দেখাচ্ছি। ওই কাঁচা না সাদা চোখে, চতুর্দিকে লাইন, মাঝখানে দাঁড়িয়ে আছি, চারপাশটা একবার দেখো কেমন লাগছে, পুরো লাইন। ফটোটা দারুণ আসবে এইখানে, জাস্ট ক্লিক করতে পারো তুমি। এই দিক দিয়ে লাইন চলে গেছে, এইখানে হচ্ছে মাঝখানে প্ল্যাটফর্ম, দুপাশ দিয়ে লাইন চলে গেছে। 2 নম্বর গলিতে ঢুকে যাও, টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ ওই দিক দিয়ে ট্রেনটা আসছে, এই প্ল্যাটফর্মে। এটা না, এটা আসবে, তোমাকে অ্যানাউন্স হয়েছে 2 নম্বরে আসবে। এটা কেন হচ্ছে যে 2 নম্বরে আসবে? হ্যাঁ এটা তো আসতে পারে, জানি না কোনটা আপ কোনটা ডাউন সেটাই। ওই দূরে লাইনের ওপরে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওইখান থেকেই আমরা লাইনের ধার ধরে হেঁটে এই স্টেশন পর্যন্ত চলে এসেছি। এটা লেক গার্ডেন স্টেশন, সোজা আসছিলাম টালিগঞ্জ স্টেশন থেকে। চল, বেসিক্যালি আমার কিন্তু মনে হলো ছেলে দুটো আমাদের এগিয়ে দিল কিছুটা হেঁটে সামনের দিকে, ওখানে গিয়ে বসে পড়ল। ট্রেন এখানে খুবই কম আছে। আর এটা হচ্ছে লেক গার্ডেনের যে ফ্লাইওভারটা, মানে লেক গার্ডেন দিকে যখন আমরা ঢুকছি, যে ফ্লাইওভারটা তোমরা পাও, যে নিচ থেকে যে স্টেশনটা দেখা যায়, সেই ফ্লাইওভারটা নিচ থেকে এবার দেখো, ফ্লাইওভারটা দেখো, হাত দেখছো, ফ্লাইওভার দিয়ে গাড়ি কিন্তু কন্টিনিউয়াস যাচ্ছে। তবে আমরা কোথা দিয়ে, বাঁ দিকে গেট আছে, দূর থেকে দেখো লোকজনগুলো আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে 2 নম্বরেই ঢুকছে। একটু অ্যানাউন্স হয়েছে 2 নম্বরেই ঢুকবে বলে। এই হচ্ছে বজবজের ট্রেন ঢুকলো, জাস্ট বজবজ লেখা ছিল ট্রেনের সামনে, এবং ট্রেনটা কিন্তু দেখতে পাচ্ছ ফাঁকা, শুধু প্ল্যাটফর্ম থেকে ট্রেনের গ্যাপটা এক এক জায়গায় এক এক রকম, ঠিকই। এই দেখো ফাঁকা ট্রেন। চলে গেল বজবজ। ডান দিকটা কিন্তু পুরোটাই, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই পুরো যে গাছ রয়েছে এর পিছন দিকটা ফুল লেক, পুরোটাই লেক।
আর সামনে গিয়ে আমরা ক্রস করব রাস্তা। ইয়েলো সিগন্যাল, মানে এরকমই আস্তে আস্তেই আসবে। আচ্ছা, এরকমই আমাদের কিন্তু পার্ট 1 পার্ট 2 আসবে, ঠিক যেরকম এসেছিলো আমাদের সেই ওয়াটারলু স্ট্রিটের ওখানে এসেছিলো। আর এখান থেকে আমরা লেকের দিকে চলে যাব। কোথা দিয়ে ঢুকছে এই স্টেশন থেকে লেক সেটাও তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। কিন্তু এইখানে বসার জায়গা কিন্তু প্রচুর, এখানে কিন্তু বসার জায়গা প্রচুর আছে। আমি যদি একটু বসি, বসলে দেখো এখান দিয়ে আরও একটা ট্রেন ঢুকছে। এটা কোথাকার ট্রেন সেটা একবার দেখি। নামটা কি লেখা আছে পড়তে পারছি না এখনো অবধি। ট্রেনটা ঢুকছে বালিগঞ্জ। এটা বালিগঞ্জ যাচ্ছে? হ্যাঁ, শিয়ালদা হয়ে বালিগঞ্জ যাবে। তাই? শিয়ালদা হয়ে বালিগঞ্জ? এটা বালিগঞ্জ যাচ্ছে ট্রেনটা, শিয়ালদা হয়ে বালিগঞ্জ যাচ্ছে। তবে এই জায়গাটা ঘুরে যাচ্ছে, এই জায়গাটা ঘুরে যাচ্ছে, মানে টালিগঞ্জ ঘুরে বালিগঞ্জ যাচ্ছে, ওই রুটে না। মানে পাঁচ সার্কাস দিয়ে যে বালিগঞ্জ চলে যাচ্ছে ওই রুটটা না, মাঝেরহাটের রুট হবে। জানি না কোথা থেকে আসছে এটা, তবে বালিগঞ্জ। দেখো ট্রেন কি থামবে না। দেখছি নৈহাটির ট্রেন দাঁড়িয়ে আছে, আর উল্টো দিক দিয়ে আরেকটা ট্রেন ঢুকলো। এটা বিবাদীবাগ লেখা, এবং এই ট্রেনটাই যাচ্ছে প্রিন্সেপ ঘাট। দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাটের ট্রেন ঢুকেছে। এই ট্রেনটা যাবে প্রিন্সেপ ঘাট, আর এই ট্রেনটা ছাড়ছে, এই ট্রেনটা চলে যাচ্ছে বালিগঞ্জ, নৈহাটি থেকে আসছে। চলো, দুদিকে দুপাশে দুটো ট্রেন দাঁড়িয়ে, বলো কেমন লাগছে এই স্টেশন? মানে প্রিন্সেপ ঘাট ট্রেনে করে আমরা যাব। হ্যাঁ, ট্রেনে করে যাব। সত্যি যারা সাউথে থাকো না, প্রিন্সেপ ঘাট ট্রেনে যাওয়াটা খুব সুবিধা, খুব ভালো। কারণ যারা সাউথে থাকে, বলছি কিছু একটা বলার চেষ্টা করছি, তো যারা সাউথে থাকে না, তারা যদি যখন প্রিন্সেপ ঘাটে যায়, কি বলবো, এত সময় লাগে। যদি বাসে ওঠো তো ঘন্টা 2 লেগে যাবে। সব থেকে ভালো কথা, আর ট্যাক্সিতে গেলে তো পুরো সারা ব্যাংক ব্যালেন্স সব চলে যাবে। তাই জন্য ওই বেটার হয় যদি ট্রেনে যাও। শিয়ালদা, এবং শিয়ালদা থেকে বিবাদীবাগ লোকাল ধরে নেব। হ্যাঁ, এই বিবাদীবাগ লোকালটা কিন্তু এই টালিগঞ্জ স্টেশন, আর টালিগঞ্জ স্টেশনটা হচ্ছে ঠিক রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। নামবে, নেবে ঠিক 5 মিনিট হেঁটে, 3 মিনিট হেঁটে টালিগঞ্জ স্টেশন। দেখলে তো কত তাড়াতাড়ি চলে এলাম। আর সাথে সাথে কিন্তু কাছে লেকও আছে, আমরা লেকে যাবো এবার ওদিকে রাস্তাটা ক্রস করে। চুপচাপ বসে পড়েছো, একটা সানসেট হচ্ছে পিছনে। সান কোথায় যে সেট হচ্ছে তার? সান তো আছে মেঘের ফাঁক দিয়ে। চলো এবার ওঠা যাক। পরের ট্রেনে যেখানে হাঁটতে তো আমাদের স্টেশন শেষ হয়ে গেল, এবং স্টেশন শেষ হতেই এইবারে যে রাস্তাটা লেকের দিকে যাচ্ছে সেই রাস্তাটা এবার দেখাচ্ছি আমি। স্টেশন থেকে যে রাস্তা লেকের দিকে যাচ্ছে, বলো। বলছি অটো স্ট্যান্ড আছে এখানে, একেবারে স্টেশন এন্ড যেখানে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ স্টেশন এখানে এন্ড। এই হচ্ছে লাইন, দাঁড়াও, চলো। এই লাইন, ট্রেন ঢুকছে, দেখে নাও তুমি দুপাশ। লাইনের মাঝখানে পা দেবে না, হ্যাঁ? তবু কাপলিং, আমি বলছি কোনো জয়েন্টে পা দেবে। আমি জয়েন্টের কথাই বলছি, কিন্তু জয়েন্ট যখন মালগাড়িটা গেল তখন জয়েন্ট চেঞ্জ হয়েছে। তাই না? তো লাইন এরকম চেঞ্জ হয়। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ স্টেশনটা শেষ হলো। উপর দিয়েও আসা যেত, আমরা লাইন ক্রস করে এলাম। আর এই হচ্ছে জয়েন্ট, এই হচ্ছে এদিকের রাস্তা। চলে এসো। হ্যাঁ হ্যাঁ, অটো স্ট্যান্ড মানে এটা সেই লেক ক্লাবের সামনে। এটা তো দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ড। এই অটো কোথায় যায় আমি একবার দেখে নিচ্ছি। অটোগুলো ওই হতে পারে ইয়েতে যাচ্ছে, ওই তো আমাদের বলো না দেশপ্রিয় পার্কের দিকেই যেতে পারে, হতে পারে। এইটা মনে হয় গেট নাম্বার 4, রবীন্দ্র সরোবর লেকে ঢোকার রাস্তা এটা, ঠিক আছে? এখান দিয়ে ঢুকলে তুমি সামনে রোডের দিকে চলে যাবে। এই সাইডটা আমরা কখনো যাইনি, চলো ঢুকি। এটা তো জাস্ট বুঝতে পারলাম এটা বিজয়গড় যাচ্ছে অটোগুলো, এখান থেকে ছাড়ছে বিজয়গড় চলে যাচ্ছে। আর এই ফ্লাইওভারে ওঠার আগে যে টার্নিং পয়েন্টের রাস্তাটা,
বুঝতে পারছে না, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছো? মানে এটা জাস্ট ফ্লাইওভারে গিয়ে কানেক্ট করবে মাঝখানে। এত বছর আমরা কলকাতায় আছি, কখনো আমরা লেকের এই গেটটা দিয়ে ঢুকিনি। সে এক অন্যরকম অদ্ভুত অভিজ্ঞতা। পরের ভিডিওয়ে আসছে শেষ পর্ব, সেই ভিডিওতেই হবে। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী।